আমাদের এখানে 6x বর্গ যোগ 3x বিয়োগ 9 থেকে ঋণাত্মক 2x বর্গ যোগ 4x বিয়োগ 1 বিয়োগ করতে হবে। এবং আমি সবসময় তোমাদের উৎসাহিত করি যাতে তোমরা ভিডিও কিছুক্ষণের জন্য বন্ধ করে নিজেরা সমাধানের চেষ্টা করো। চলো একসাথে কাজ শুরু করা যাক। আমি তাহলে আবার এভাবে লিখতে পারি 6x বর্গ যোগ 3x বিয়োগ 9 বিয়োগ এই রাশি আমি তাহলে এভাবে লিখতে পারি বিয়োগ ঋণাত্মক 2x বর্গ ঋণাত্মক 2x বর্গ যোগ 4x বিয়োগ 1। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা এই ঋণাত্মক চিহ্ন সম্বলিত রাশি বন্টন করতে পারি। আর যখন আমরা তা করব তখন আমরা দেখব যে 6x বর্গ যোগ 3x বিয়োগ 9 পরিবর্তন না হয়ে আগের মতোই রয়ে গেছে। 6x বর্গ যোগ 3x বিয়োগ 9, কিন্তু যদি এই ঋণাত্মক চিহ্ন দিয়ে গুণ করি ঋণাত্মক 2x বর্গ হবে ধনাত্মক 2x বর্গ, তাহলে এখানে হবে ধনাত্মক 2, আরেকটু জায়গা নিয়ে লেখা যাক, ধনাত্মক 2x বর্গ, আর তারপর ঋণাত্মক 4x হলো, আমি এবার 4x বিয়োগ করব এবং এরপর ঋণাত্মক গুণ ঋণাত্মক 1, অথবা বিপরীতভাবে বলা যায় এটি হবে ধনাত্মক 1। আমি ঋণাত্মক অংশটি বন্টন করে দিলাম। আর এখন আমরা একই ঘাত সম্পন্ন রাশিগুলো যোগ করতে পারি। একই ঘাত সম্পন্ন রাশি এখানে বলা যায় এখানে আছে x বর্গ সম্বলিত রাশি, এখানে আছে 6x বর্গ, আর এখানে আছে 2x বর্গ। তাহলে আমরা এদের একসাথে যোগ করতে পারি 6x বর্গ যোগ 2x বর্গ। আমার যদি এখানে 6x বর্গ আর 2x বর্গ থাকে তাহলে এখানে হবে 8x বর্গ 8x বর্গ বা 6x বর্গ যোগ 2x বর্গ। এদের সহগগুলোকে আমরা যোগ করি 6 এবং 2, 8x বর্গ। এরপর আমরা x সম্বলিত পদগুলো যোগ করতে পারি। আমরা একে এক ঘাত বিশিষ্ট পদ হিসেবে অভিহিত করতে পারি। আমাদের এখানে রয়েছে 3x, এরপর আছে ঋণাত্মক 4x অর্থাৎ 3x বিয়োগ 4x। যদি আমার কাছে 3টি জিনিস থাকে এবং তা থেকে আমি 4টি সরিয়ে নেই তাহলে আমার কাছে ঋণাত্মক একটি জিনিস অবশিষ্ট থাকে। তাহলে এখানে আসে ঋণাত্মক 1x। আমি একে ঋণাত্মক 1x হিসেবে লিখতে পারতাম, কিন্তু একে আমি শুধু ঋণাত্মক x হিসেবে লিখব কারণ তা ঋণাত্মক 1x এর সমান। এরপর আমরা ধ্রুব রাশি নিয়ে কাজ করব। আমি প্রথমে 9 বিয়োগ করছি এবং পরে 1 যোগ করছি। আসলে এখানে উত্তর হবে ঋণাত্মক 8। এখানে আসবে ঋণাত্মক 8 এবং আমাদের কাজ শেষ। একটা মজার ব্যাপার আমরা এখানে দেখতে পারি, এখানে একটি বহুপদী রাশি ছিল এবং তা থেকে আমি আরেকটি বহুপদী রাশি বিয়োগ করেছি। এরপর আমি লক্ষ্য করলাম যে উত্তর হিসাবে আমি একটি বহুপদী রাশি পেয়েছি। আর সব সময় এরকমই হতে থাকে। যদি আমরা বহুপদী রাশিগুলোর সেট নিয়ে চিন্তা করি, যদি আমরা শুধু সেট নিয়ে চিন্তা করি, একে আমি একটি সাধারণ রং দিয়ে প্রকাশ করতে চাই। তো এখানে যদি শুধু বহুপদী রাশির সেট নিয়ে চিন্তা করি এবং আমরা একটি বহুপদী রাশি নেই যাকে এই বেগুনি রং দিয়ে প্রকাশ করছি, একে ধরা যাক p এর ফাংশন x। তো এখানে আছে p এর ফাংশন x, আর এখানে আছে আরেকটি বহুপদী, এই যে এর কথা বলছি, একে বলা যাক q এর ফাংশন x। এমনিতেই q এর ফাংশন x ধরলাম, তো এটা হলো q এর ফাংশন x। এখন যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে আমরা এই দুটো নিতে পারি। আবার এই দুটোও নিতে পারি। দেখি কত ভালোভাবে আমি তা বোঝাতে পারি। তো আমরা p এর ফাংশন x কে q এর ফাংশন x থেকে বিয়োগ করব, তাহলে আমরা তখনও বহুপদী রাশি পাব। তাহলে আমরা এখানে পেতে যাচ্ছি, আসলে আমরা বহুপদী রাশির সেটের মাঝে অবস্থান করছি। যখনই আমাদের কাছে কোনো সেট থাকবে
তোমরা হয়তো এখানে প্রায় পূর্ণ সংখ্যার কথা চিন্তা করছো অথবা সাধারণ সংখ্যার সেট নিয়ে কাজ করেছো। আমরা এখানে বহুপদীর সংখ্যার সেট নিয়ে কাজ করছি এবং আমরা দেখলাম যে আমরা যদি দুটি বহুপদী রাশি নিয়ে কাজ শুরু করি, সেটের দুটি সদস্য বহুপদী নিয়ে কাজ করি, তাহলে আমরা উত্তর হিসেবে সেটের আরেকটি সদস্যই পাব। যখন কিনা আমার এরকম দেখাবে তখন আমরা বলতে পারি, ধরা যাক এফ এর ফাংশন এক্স। তো আমরা এখানে এফ এর ফাংশন এক্স পেলাম। যখন কিনা আমরা একটি সেটের দুটি সদস্য নেব এবং তাদের প্রক্রিয়াকরণ করব, তখন আমরা ওই সেটের আরেকটি সদস্যই পেয়ে যাব। যে কোনো প্রক্রিয়া হোক না কেন, ওই সেটের সদস্যই সবসময় পাওয়া যাবে। আমরা বলতে পারি ওই প্রক্রিয়ার জন্য এই সেটটি হলো বন্ধ সেট। আমরা এখানে বলতে পারি যে এই বহুপদী রাশিটির সেটটি, এটি একটি বন্ধ সেট। বন্ধ, আমি একে কোটেশন চিহ্নের মাঝে রাখব না। বিয়োগকরণের জন্য বন্ধ সেট। আমি অবশ্য এখানে তা প্রমাণ করিনি, শুধু একটি উদাহরণ নিয়ে কাজ করেছি যেখানে দুটো বহুপদী রাশি নিয়ে কাজ করেছি এবং উত্তরে আরেকটি বহুপদী পেয়েছি। এবং এখানে অবশ্যই আমরা আরও একটি উদাহরণ নিয়ে কাজ করতে পারি। আসলে কথা হচ্ছে, যখন আমাদের কাছে দুটি বহুপদী থাকবে এবং আমরা তা বিয়োগ করব, আমরা উত্তরে আরেকটি বহুপদী রাশি পাব। আরেকটু সুন্দর করে আমরা বলতে পারি যে ওই সেটটি হলো বিয়োগকরণের জন্য বন্ধ সেট। অনেক সময় গণিতে বন্ধ সেটের ধারণাটি অন্যরকম শোনায়, আসলে তা নয়। আমরা যদি শুধু দুই সদস্যের একটি সেট নেই এবং একে প্রক্রিয়াকরণ করি এবং উত্তরে ওই সেটের সদস্যই পেয়ে থাকি, তাহলে ওই প্রক্রিয়াকরণের জন্য ওই সেটটি হলো বন্ধ সেট।